1980 সালে একবারই এশিয়ান কাপ ফুটবলে খেলেছে বাংলাদেশ। এরপর আর বাছাই পর্বের গণ্ডি পার হওয়া যায়নি। এবার সেই আক্ষেপ ঘোচানোর আশা করছেন বাংলাদেশের কোচ হ্যাভিয়ের কাবরেরা। কারণ ড্রতে বাংলাদেশের গ্রুপে পড়েছে ভারত, হংকং ও সিঙ্গাপুর। 28 নভেম্বর প্রকাশিত ফিফা র্যাঙ্কিং অনুযায়ী 24 দলকে 6টি গ্রুপে ভাগ করা হয়েছে। এই 3টি দল বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকলেও কাবরেরা মনে করেন সব দলই সমমানের। গ্রুপটা দারুণ হয়েছে। আমাদের প্রতিপক্ষরা সবাই প্রায় সমমানের, তাই লড়াইটা ভালো হবে। তবে আমাদের লক্ষ্য হোম ম্যাচ থেকেই বেশি পয়েন্টে এগিয়ে নেওয়া। কারণ আপনারা জানেন, ঘরের মাঠেই বাংলাদেশ বেশি উজ্জীবিত থাকে। তবে সবকিছুর জন্যই অন্তত 5 সপ্তাহের ক্যাম্পেইন আর কিছু প্রস্তুতি ম্যাচ খেলতে হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ 2025 সালের 25শে মার্চ ভারতের বিপক্ষে। 10ই জুন ঘরের মাঠে প্রতিপক্ষ সিঙ্গাপুর। এরপরের দুটি ম্যাচই হংকং এর বিপক্ষে। 9 অক্টোবর ঢাকায়, 14 অক্টোবর হংকংয়ে। 4 দিন পর ঢাকায় প্রতিপক্ষ ভারত। শেষ ম্যাচ 31শে মার্চ সিঙ্গাপুরের মাটিতে। গ্রুপ সেরা দল 2027 সালে সৌদি আরবে এশিয়ান কাপের মূল পর্বে খেলবে। ভারত বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি উন্মাদনা। তবে চ্যালেঞ্জও আছে। কয়েক বছর আগে ওদের সঙ্গে সাব চ্যাম্পিয়ন ম্যাচ খেলেছি আমরা। দুর্ভাগ্য ম্যাচটা জেতা হয়নি। তবে ড্র হওয়া ওই ম্যাচটা সবাইকে উজ্জীবিত করে। আশা করি এবারও ভালো কিছু হবে। I know for everyone in the country, especially even for the players. 31শে ডিসেম্বর শেষ হবে বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসাবে কাবরেরার চুক্তি। তবে এরই মধ্যে বাফুফের সভাপতির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি। সবকিছু ঠিক থাকলে এশিয়ান কাপে এই স্প্যানিশই থাকছেন কোচের দায়িত্বে।